আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। আপনাদের কালকে একটা পরীক্ষা আছে। সেটার যদি এই ক্লাস থেকে যদি সাম্প্রতিক কোনো প্রশ্ন কমন পড়ে সেটার প্রেক্ষিতে আমার সাম্প্রতিকের যে ধারাবাহিক ক্লাস 114 থেকে 123-এর ক্লাস আজকে, যেহেতু কালকে একটা পরীক্ষা আছে, অনেকে পরীক্ষা দিবেন, অনেকে আমার সাম্প্রতিক দেখেন, সেই উদ্দেশ্যে আমার এই ক্লাসটা দেয়া মূলত। সো আপনারা অন্তত আগে যে 1 থেকে 113 পর্যন্ত যে ভিডিও দেখেছেন, ক্লাস করেছেন, আজকে 114 থেকে 123, এখান থেকে অন্তত যদি একটা প্রশ্ন কমন পড়ে যায় তাহলে আপনি অনেক বেশি আগে থাকবেন। আমরা কপ 29 বা কপ 29 সম্পর্কে জেনেছি। কপ 29 সম্মেলন হয়েছিল আজারবাইজান বাকুতে, এবং এর পরবর্তী সম্মেলন যেহেতু 29 হয়ে গেছে, পরবর্তী সম্মেলন কোথায় হবে এটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে গেছে। কপ 30 বা মানে কপ 30 মানে হচ্ছে কপ 29-এর পরবর্তী সম্মেলন 2025, মানে 24-এরটা এই বছর আজারবাইজানে বাকুতে, এবং আগামী বছর 2025 হবে ব্রাজিলের বেলেতে। এটা হচ্ছে কি কপ 30 সম্মেলন বা 24-এর পরবর্তী সম্মেলন, মানে এই বছরের পরবর্তী সম্মেলন। আমরা কপের পূর্ণরূপ যদি বলি, কনফারেন্স অফ দ্য পার্টিস হচ্ছে কি কপের পূর্ণরূপ। ইউএনএফসিসির অন্যতম একটা বাৎসরিক প্রোগ্রাম হচ্ছে কি কপ, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে ইউএনএফসিসি। এই ইউএনএফসিসির 1995 সাল থেকে এই কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম কপ সম্মেলন বনে হয়েছিল, জার্মানির বনে। এখন হচ্ছে কি এই বছরের 24-এ আজারবাইজানের বাকুতে হয়। আগামী বছরের কপ সম্মেলন হবে ব্রাজিলের বেলেতে, যেটা 2025, এবং কপ 30 সম্মেলন 2024, মানে এই বছরে 5 জুন যে আমরা বিশ্ব পরিবেশ দিবস বলি, এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোনো না কোনো দেশ আয়োজন করে। এই বছর 2024-এ পরিবেশ দিবস আয়োজন করেছে সৌদি আরব। প্রথম বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে অনার্স চালু করে গ্রিন বিশ্ববিদ্যালয়। পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে কয়টি পণ্য? এই যে 19টি পণ্য মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোথায়? মিয়ানমারে। এবং মাদার মেরি কামস টু মি এর লেখককে অরুন্ধতী রায়। এটা সাম্প্রতিক সময়ে একটা আলোচিত গ্রন্থ। এই গ্রন্থটির লেখককে, এটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, মাদার মেরি কামস টু মি এর লেখক অরুন্ধতী রায়, এটা ভারতীয় লেখক। ইতিহাসের ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম হচ্ছে কি স্টারশিপ। ইলন মাস্কের যে আমরা ফেসবুকে বা ভিডিওতে দেখেছি, সেটার নাম হচ্ছে কি স্টারশিপ। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। ভৌগোলিক নির্দেশক জিআই এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। অনেকে আইডেন্টিফিকেশন মনে করবেন, এটার পূর্ণরূপ হচ্ছে কি ইন্ডিকেশন। আর কোন সংস্থা মানে জিআই পণ্যের সনদ প্রদান করে? এটা হচ্ছে কি উইপো। মানে প্রশ্নটা হচ্ছে কি জাতিসংঘের কোন সংস্থা জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ প্রদান করে? সেটা হচ্ছে কি উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটা হচ্ছে কি জেনেভা সদর দপ্তর। এটা হচ্ছে কি জাতিসংঘের একটা সংস্থা যেটা থেকে ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ প্রদান করে। এবং সর্বশেষ আমাদের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হচ্ছে কি 43টি। এটা হচ্ছে আমরা আপডেট একটা এমসিকিউতে দিয়েছিলাম, কোন একটা নাম্বার এটা আছে। সো আশা করি এই সাম্প্রতিক ক্লাস আপনাদের সামনের পরীক্ষা যেগুলো আছে সেগুলো, এবং সামনে যেটা বিসিএস দিবেন বা সামনে যে কোনো ধরনের পরীক্ষায় এই সাম্প্রতিক আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আমরা আজকে আর কথা বাড়াবো না। সাম্প্রতিক ক্লাস 114 থেকে 123-এর ক্লাস আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, আশা করি নিয়েছেন। থ্যাংক ইউ সবাইকে।